এটা হচ্ছে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার। আমি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে গেলাম এবং সেখানে গিয়ে একদম ফুল ডিটেলস জানতে পারলাম। যেহেতু রাইফেলস সবাই চিনেন, সো আমি এই জায়গার অ্যাড্রেসটাই দিলাম যে আপনাদের যদি এমন মনে হয় যে আপনাদের এনআইডি কার্ড থেকে অন্য কেউ সিম ইউজ করতেছে যাকে আপনি চিনেনই না, তবে আপনারা ফার্স্টে এখানে এসে যোগাযোগ করতে পারেন। তারপর আমরা সেখানে গিয়ে জানতে পারলাম যে আমার আম্মুর এনআইডি কার্ড থেকে 15টা সিম ইউজ হচ্ছে, রানিং আছে, যেখানে মাত্র 2টা সিম আমাদের, আর একটা সিমও মানে কে বা কারা চালায় আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু না মানে কিচ্ছু না। তারপর এটা হচ্ছে রবির কাস্টমার কেয়ার, আমরা সেখানেও গেছি। আলাদা আলাদা সিম অফ করার জন্য আপনার আলাদা আলাদা প্লেসে যেতে হবে। মানে গ্রামীণ সিম যারা ইউজ করতেছে বা 4টা গ্রামীণ সিম চলতেছে আপনার এনআইডি কার্ড থেকে, আপনি জানেন না সেই সিমগুলো কার বা কে চালাইতেছে, এই সিমটা অফ করতে আপনার গ্রামীণ কাস্টমার কেয়ারেই যাওয়া লাগবে। রবির সিম চলতেছে যে কয়টা, এই রবির সিম অফ করার জন্য আপনার রবির কাস্টমার কেয়ারেই যাওয়া লাগবে। এয়ারটেলেরটার জন্য এয়ারটেলের কাস্টমার কেয়ারেই যাওয়া লাগবে। সো আমরা খুঁজে খুঁজে বের করলাম। আসলে এক দোকানে গেলে ওরা অনেক সময় ডিটেলস দিয়ে দেয় যে আপনি ওই জায়গায় যান, ওইখানে ওই কাস্টমার কেয়ারটা আছে, তারপর ওইখানে যাওয়ার পর তারা সেটা ঠিক করে যায়। তারপরেই তো আম্মু আর আমি কাজ শেষ করে একটু খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আমরা নিয়েছিলাম নান আর গ্রিল। আম্মু আমাকে ট্রিট দিয়েছিল, কারণ আমরা সারাদিন অনেক দৌড়াদৌড়ি করছি আর প্রচণ্ড ক্ষুধা ছিল। আরেকটা কথা বলি, সবচেয়ে ভালো যে ব্যাপারটা, আপনি যে যাতায়াত করবেন এক কাস্টমারের কেয়ার থেকে অন্য কাস্টমার কেয়ার পর্যন্ত, আপনার জাস্ট এতটুকুই কস্ট। ওইখানে আপনার এই সিমগুলো অফ করতে কোনো রকম কোনো কস্ট লাগবে না, ওরা নিজেরাই অফ করে দিবে। শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট আর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আপনাদের যদি কারো এরকম হয় যে এনআইডি কার্ড থেকে অনেকগুলো সিম চলতেছে, আপনারা প্লিজ এটা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করেন কাস্টমার কেয়ারের সাথে। কারণ বিভিন্ন দেশে বিভিন্ন রকম ক্রাইম হয়, যে কেউ ক্রাইম করলে এই দোষভারটা কিন্তু আপনার ঘাড়ে পড়বে, কারণ ওই সিম থেকে